হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা তো খুব 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 ভালো আছি। আর এত ভালো আছি যে সারাদিন শুধু খাওয়া খাওয়া করেই কাটিয়ে দিয়েছি। সারাদিন যদি এত রান্নার পেছনে টাইম দিতে হয় না, তাহলে অন্য কাজগুলো করব কখন বলো। তো আজকে এরকমই হয়েছে। সকালে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে প্রথমে মেয়েদের ঘরের মানে এই যে বেড কভারটা চেঞ্জ করেছি, বেড কভারটা চেঞ্জ করে তো ক্যামেরা করলাম, করার পরে ভাবলাম যে একটু ভিডিও করব। তো এই যে বসে গেছি, মানে ওরকম হেলদুল নেই, মানে কেমন যেন একটু বসে আছি। আর গৌতম নিয়ে এসছে হচ্ছে আটলু। আর এত টেস্ট পেয়েছে ও আটলুটা, ও মাঝে মধ্যেই এখন কি করে ওই অফিস থেকে আসার পথে কিংবা যদি হাঁটতে বেরোয় তখন না ওই আটলু নিয়ে আসে। তো বলছে আমাকে দুটো আটলু দিয়ে দাও, তো আমি বসে বসে খাই। আর এখন মোটামুটি কী বলো তো, অনেকটাই সকাল, মেয়েরা এখনও ওঠেনি। মেয়েরা এসি রুমে ওই ঘরে শুয়েছিল, তো শুধুমাত্র মেয়েদের রুমের বেড কভারটা চেঞ্জ করতে পেরেছি। আর ওই ঘরের বেড কভারটা ভেবেছিলাম চেঞ্জ করব, আমরা যেই ঘরে শুই, কিন্তু ওই যে মেয়েরা শুয়ে আছে বলে আর ওইটা চেঞ্জ করা হয়নি। তো ও বলছে তুমি আমাকে বরং দুটো আটলু দিয়ে নাও। তো এখন এই যে গৌতমকে দুটো আটলু দেব, ওকে খেতে দিয়ে তারপরে অনেক কাজ করেছি, কিন্তু ক্যামেরা করা হয়নি। আর সারাদিন শুধু রান্নার কাজই করেছি, সারাদিন শুধু রান্নার কাজই করেছি। আর মেয়েরা কি বলো তো, এখন পরীক্ষার সামনে ঘরে থাকছে আর পড়ছে, আর কখন কিছুক্ষণ পর পরে এসে রান্নাঘরে যদি আমাকে দেখছে পিছন থেকে এসে বলছে মা এখন কি করবে, এখন কি খাবো, এখন কি করবে, এখন কি কিছু খাওয়ার কিছু করবে, মানে ওই প্রশ্ন আর কি, কখন মা একটু ভালো কিছু করবে আর সেটা ওদের সামনে দেবে, ওরা বসে বসে খাবে আর মানে পড়বে আর কি, এরকম ব্যাপার। তো এই জন্য কালকে ভাতও রয়েছে অনেকগুলো, জানো তো, ভাত রয়েছে। তো তো আমি ভাবলাম যে তাহলে এক কাজ করি, আজকে এই ভাতগুলো সবাই মিলে পান্তা ভাত খেয়ে নেব। তো প্রথমে বললাম যে আলু ভাজবো, তো ফট করে গৌতম বলছে যে আলু ভাজা না, তো আমিও একটু খাবো, তুমি বরং এক কাজ করো, আলু সেদ্ধ করো। তো আলু, তো কী করবো, আলু কোথায় সেদ্ধ করব, প্রেশার কুকারে করলে কি বলো তো কেমন পানসে লাগে আলুটা মাখলে। তো ভাবলাম থাক, একবারে দুপুরে তো ভাত করতে হবে, ভাতটাই করে ফেলি বরং, আর ওর মধ্যেই আলু সেদ্ধ দিই। তো এই যে দেখো আলু সেদ্ধ দিয়েছি, আর এটা বেশ শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে আলু সেদ্ধটা মেখেছি, আর ওই যে লঙ্কা ভাজার তেলটা দিয়েই মেখেছি। আর দেখবে লঙ্কা ভাজার তেল দিয়ে না আলু সেদ্ধটা মাখলে খুব টেস্ট হয়। জানি না তোমরা কে কে মাখো, আমি কিন্তু ওই যেটা দিয়ে লঙ্কা ভাজি ওই তেলটা দিয়েই আলুটা মাখি, আমার তো বেশ ভালো লাগে। তো এই যে এখন অনেকগুলো আলু সেদ্ধ দিয়েছি, তিনটা বড় বড় আলু, যেখানে আমাদের একটা দিলে হয়ে যায় সেখানে তিনটা বড় বড়, কারণ পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। আর জানো তো তোমরা আর কে কে খাও জানি না, আমি পান্তা ভাত দিয়ে কিন্তু চানাচুর দিয়েও খাই। চানাচুরটা বেশ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো লঙ্কা দিয়ে মেখে তারপরে কিন্তু পান্তা ভাত খাই। তো আজকে না ভাতগুলো এত সুন্দর, জল ঢেলেছি কালকে, আর তোমরা তো জানো যে আমি রাত্রে ভাত করি, তো ওই ভাতটা না খুব সুন্দরই থাকে, নষ্ট হয় না। অনেক সময় জল ঢালা ভাত কি বলো তো একটু পচে পচে যায়, পচা পান্তা যেটাকে বলে। আর এটা বেশ একদম আলগা আলগা থাকে আর ঝুরঝুরে থাকে ভাতটা। তো এই যে দেখো আলু সিদ্ধটা বেশ ঝাল ঝাল করে মেখেছি, আর মেয়েরা বললো মা দারুণ হয়েছে খেতে। তো যাই হোক, ভাবছিলাম যে গরম ভাত যখন হয়ে গেছে তাহলে মেয়েদের একটু ভাতই দিয়ে দেবো, গরম ভাতই দিয়ে দেবো, কিন্তু ওই যে তোমাদের দেখাচ্ছি ঘটনা, তোমরা হাসতে হাসতে মানে কি বলবো, আমার যা হাসি পাচ্ছিল। তো এখানে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটুখানি চানাচুরও কিন্তু সুন্দর করে মেখে নিলাম। তো মেখে তারপরে গৌতমকে খেতে দিয়ে আমি পাশে বসে গেলাম। তো মেয়েদের গরম ভাত দেবো, আমি একদম ভাত বেড়ে টেড়ে নিয়ে আসছি। ও মা, আমি যখন খেতে বসছি পান্তা ভাতটা, মানে এক গড়াস, ছোটো মেয়ে বলছে কি মা আমাকে এক গড়াস দাও তো দেখি কেমন লাগে, এই যে দেখো এটা আমি নিয়ে বসছি। তো ওকে সুন্দর করে গুছিয়ে একটা গড়াস যখন দিলাম, ও মা এখন বলছে মা আমি তো গরম ভাত খাবো না, আমি পান্তা ভাত খাবো। এবার আমারও ইচ্ছা করছে, আর পান্তা ভাত এইটুকুই আছে, এর বেশি আর নেইও। তখন আমি বললাম তাহলে ঠিক আছে, হ্যাঁ তুই পান্তা ভাত খা বরং। এই যে এইরকম একবার একটুখানি বেশ সাজিয়ে গুছিয়ে মুখে দিয়েছি, দেওয়ার পরে বলছে কি মা আমি পান্তা ভাত খাবো। তো ওরা তারপরে কি করলো, বড় মেয়ে বলছে মা আমিও পান্তা খাবো। বড় মেয়েকে কী করলাম জানো তো, ওই গরম ভাতে জল ঢেলে তারপরে ওই ভাতটাকে প্রথমে ঠান্ডা করে গরম ভাতে জল ঢেলে ওই ভাতটা দিয়ে ওই আলু সেদ্ধ আর ওই চানাচুর দিয়ে গেলো। তার মানে ঘরে সবাই আজকে যেন পান্তার একেবারে কত চাহিদা আর কি, এরকম ব্যাপার। আমার আবার খুব একটা বেশি পান্তা ভালো লাগে না, যাই বলো না বলো। তারপরে ওই যে গৌতম হাঁটতে গিয়ে নিয়ে এসেছিলো মাংস, সেটা তোমাদের তো বলতে ভুলে গেছি। হ্যাঁ, তো এখানে একদম পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাংসটা করছি। আর দেখো আমি খুব ভালো করে পেস্ট করে নিই, যেহেতু মাংসটা শুধুমাত্র কষাই রেখে দেবো। আর আমরা না পোলট্রির মাংসটা না ঝোল খাই না গো, অনেকে কি সুন্দর লাল 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 টলটলে ঝোল করে, কিন্তু আমার মেয়েরা না খেতে চায় না, আমার হাজব্যান্ডও খেতে চায় না, গৌতমও খেতে চায় না। আমাদের ঘরে পোলট্রির মাংস মানেই কষা। হ্যাঁ, খাসির মাংস তুমি ঝোল করো সেটা খেয়ে নেবে, তবে সব মাংসই আমাদের ঘরে কষাটাই বেশি হয়, তোমরা হয়তো দেখো অবশ্যই। আর কষাটাই খেতে চায়, ওই ঝোল টোল দিলে পরে না ওরা খেতে চায় না।
ওই জন্য কী বলো তো, কোথাও গেলে পরে ওই ঝোল মাংস করলে না ওদের ঠিক পোষায় না। দেখো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, একটা টমেটোও দিয়েছি, একদম সুন্দর করে প্রথমে মশলাটাকে কষাবো, তারপরে মাংসটা দেবো। আর এখানে দেখো একটুখানি আজকে তেলেঙ্গি মশলা দিয়েছি, ঘরের কাউকে বলিনি, বললে বলবে হ্যাঁ মাংসতে তেলেঙ্গি মশলা দিয়েছো, ওই জন্য চুপি চুপি একটুখানি দিয়েছি, যেহেতু কোনো শুকনো লঙ্কা ইউজ করছি না, একটুখানি 1 চামচের মতো একটুখানি দিয়েছি, আধা চামচ হবে। তার মধ্যে এই যে দেখো এবার কষে নিলাম, এইবার সুন্দর করে এবার মাংসটা দিয়ে দেবো, একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষে নিলাম, বুঝতে পারছো, যেন কোনো কাঁচা গন্ধে মশলার মধ্যে না থাকে, যেহেতু মাংসটা কষা খাওয়া হবে। তারপরে এই যে এবার মাংসগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ঢেকে ঢেকে একদম অল্প আঁচ দিয়ে দিয়ে 1 ফোঁটা জল দেবো না, মানে 1 ফোঁটা জল দেবো না, যেটুকু জল মাংসর থেকে উঠবে 1 ফোঁটা জল দেবো না। এইভাবে মাংস কষা কোনো দিন করে দেখো, সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে করবে, ওই শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কা না, গুঁড়ো জিনিস দিয়ে না ভালো লাগে না গো, তরকারি বলো আর মাংস বলো। ওই শিলনোড়ায় অল্প একটু বেটে দাও, তাতেও যেন টেস্টটা একটু অন্যরকম হয়, এটা আমার ধারণা, নাও হতে পারে, আমি ভুলও হতে পারি, তোমরা আবার বলো না যে হ্যাঁ সবাই তো গুঁড়ো মশলা দিয়েই করে, তোমার যত ঢং বলতেই পারো হয়তো বা, কিন্তু না আমার আর কি ভাল লাগে না, হয়তো অনেকের ভাল লাগে, আমি একটু অল্প হোক তাও একটু বাটা মশলা দিয়ে করব, সেটা যেন একটা টেস্টই আলাদা হয়। তো যাই হোক, এই যে মাংস কষাটা অলরেডি হয়ে গেছে, আর আজকে শুধু বললাম না সারাদিন শুধু দেখবে তোমরা খাচ্ছি আর খাচ্ছি, কাজ কিছু না, আজকে আমি মন্দিরা হয়ে গেছি, শুধু খাবো খাবো আর খাবো। সারাদিন ধরে খাবো ঘুরবো খাবো, অবশ্য ঘুরতে যদিও যাইনি। তো এই যে দেখো এটা হচ্ছে গৌতমের ভাত, গৌতম বলে ওই যে জল ঢালা খেয়েছে না, বলছে আমাকে ভাত দিয়ে দাও, তো এখন বাজে এই 1টা-1:30টার মতো বাজে, বলছে আমাকে ভাত তুমি দিয়ে দাও, তো গৌতমকে দিয়ে দিলাম, মেয়েরা বলছে মা আমাকেও দিয়ে দাও, কিন্তু অল্প দেবে, দেখো না একটুখানি করে সবাই ভাত নিল, পেটে খুব একটা খিদে না, যেহেতু মাংস কষাটা হয়েছে খেয়ে নেবে বলছে দুপুরের খাওয়া, আমি চল খেয়ে নিলে আমারও ঝামেলা চুকে যায়। হ্যাঁ, তো এই যে প্রত্যেকেই খেতে বসে গেছে, আর আমিও কি বলতো, আমি ভাবলাম যে একটু স্নান করে এসে আমিও খেয়ে নেব, আর লেট করব না, তাহলে বাসন কোসনগুলো মেজে বেশ তাড়াতাড়ি ফ্রি হওয়া যাবে। তো আজকে বিকেলটা বেশ ফ্রি ছিলাম, অনেকক্ষণ সময় হ্যাঁ একটু ফ্রিতে ছিলাম। এই যে দেখো এই মাংসটা আমি খেতে বসছি। তো খাওয়ার পরে একদম আজকে অনেকক্ষণ ধরে, আর ছাদে গেলে এত হাওয়া না, আজকে আজকে একটু গরমও বেশি ছেড়েছে না, প্রচুর রোদ উঠেছিল, তো দেখতেই পারছো, ছাদ দেখলেই বুঝতে পারছো একদম টনটনে শুকনো হয়ে গেছে ছাদ। আর মায়ের গাছ থেকে নিয়ে এসেছি 3টে নয়নতারা গাছ, একটা হচ্ছে তোমার ওই ভায়োলেট কালার না, মানে এটাকে কি বলে, একটা হচ্ছে ওই কি বলো তো জাম কালারের মতো যেটা হয় একটা, আরেকটা হচ্ছে সাদা, দুটোই তো কালার থাকে নয়নতারার। তো এই আগে যে গাছটা দেখেছিলে না কত বড় হয়েছে, সেটা না ফুল খুব একটা ধরছে না, যেহেতু গাছটা কেটে দিয়েছিলাম মাঝখান থেকে, তো দেখলাম একটু জোর কম আছে গাছটায়, ফুল খুব একটা হচ্ছে না, আর নয়নতারা গাছ হলে পরে একটা গাছেরই কিন্তু ফুলে পূজা হয়ে যায়। তো ওই জন্য মার কাছে যেহেতু এক্সট্রা অনেকগুলো গাছ রয়েছে, মার কাছ থেকে নিয়ে আসছি, মা বলে নিয়ে লাগিয়ে দাও, তাহলে দেখবে ওই একটা গাছ দিয়েই ঠাকুর পুজো হয়ে যাবে। যার জন্য এই যে উপরে এসে লাগিয়ে দিলাম, আর এখন কি বলো তো অনেকটা সময় বসবো, অনেক দিন পরে, আর 2টো নয়নতারা গাছ লাগালাম, একটা সাদা আর একটা আগের গাছগুলো একটু মরে মরে গেছে, যার জন্য আবার লাগালাম। আর এই টাইমটাতে সত্যি এখানে খুব ভালো লাগে। তো অনেকটা সময় ছাদের মধ্যে বসেছিলাম, একদম সন্ধে হয়ে গেছে, এখন আসছি, এসে দেখলাম মেশিনে জামা কাপড় দিয়েছি, সেগুলো তো বেরই করা হয়নি। তো ওই জামা কাপড়গুলো এখন আজকের কাজের সব উল্টাপাল্টা হয়ে গেছে, বললাম না আজকে আমি কিন্তু মন্দিরা হয়ে গেছি পুরো, মানে অসময়ে স্নান, অসময়ে খাওয়া, অসময়ে সব, আজকে তো 1টা-1:30টার মধ্যে দুপুরের খাওয়া হয়ে গেছে, এখন বিকেলবেলা আবার কি বায়না হয়, মানে এখন আর কি সেটাই ভাবছি, কি বায়না হয় জানি না, মেয়েরা আবার যাবে টিউশনিতে, কি বায়না করে যে আবার খাবো, মানে ওই যে বলে না ঘরে থাকলে বাচ্চারা পড়তে বসলে না শুধু ওদের একটার পর একটা বায়নাই থাকে, এটা খাবো ওইটা খাবো করতেই থাকে। তো এই যে জামা কাপড়গুলো এখন নেড়ে এখন ধোবো, পুরো গা ধোবো, পুরো গাটা ধুয়ে সন্ধে বাতিটা দিয়ে তারপরে দেখো কি হয়েছে, নিচে নামতে না নামতেই বলছে যে মা আজকে একটু বিরিয়ানি করবে, মাংস তো অনেকটা রয়ে গেছিলো, ওই যে সকালে কষা খাওয়ার পরে যতটা মাংস ছিল পুরোটাই ধরা ছিল, মায়ের ঘরে শুধু একটু ভাইকে দিয়েছি, তো ভাইয়ের ঘরে আর কইটুকুতে ভাই একা দুপুরবেলা একটুখানি খেয়েছে, তো মাংস পুরোটাই ধরা রয়েছে। আর যেই আমি নিচে নেমেছি আর অমনি ধরেছে বায়না, মা হ্যাঁ আজকে একটু বিরিয়ানি করবে। হবে এর থেকে ঘরেই ভালোই না।
বালের রোল, রুটিটা যেন দাঁতের মধ্যে লেগে থাকে আঠার মতো। ভালো না গো। এইখানটায় বসছি কেন বলো তো, হাওয়া আসছে পুকুর পাড়ে, ঠান্ডা, এই জন্য সোফাটায় বসছি। কোথায় গেছিলে? প্রিন্ট আউটটা আমি ভাবলাম ঠামির ঘরে। টাকা সব খরচা হয়েছে। হ্যাঁ, কি করবে, অনেক কিছু তো কিনলাম। চলো এবার হাঁপিয়ে গেলাম। তো ওই জন্য ভাবলাম না তাহলে একটু বিরিয়ানি করি। আর এইখানে কি বলো তো, গৌতম মেয়েকে, এই বড় মেয়েকে নিয়ে গেছিলো পড়াতে, সেখান থেকে নিয়ে এসছে 3টা এগ রোল। এগ রোল জানো এর থেকে অনেক ভালো ঘরে আমি করি গো, সত্যি বলতে। আমি বিশ্বাস করো, খুব বাজে ছিল এগ রোলটা, খুবই বাজে। আমাদের ঘরে আজকে রাত্রেবেলা লাইন লেগেছে, তোমাদের দেখাই। এখানে কেন বসে আছে জানো তোমরা? বিরিয়ানি হচ্ছে রাত্রে, যে ডিনারে এখন ভাপে রয়েছে, এইখানেই বসে রয়েছে, কখন দেবো। ওই যে ডাইনিং টেবিলে সব রেডি, খালি নামিয়ে দেবো আর খাবে। তো চলো আগে দিয়ে নিই, নয়তো গরম গরম সবাই খাওয়ার জন্য অস্থির করছে। মেয়েরাও খাবে, গৌতমও খাবে, আমিও খাবো, সবাই। বেশি বাজে না কিন্তু, ওই তো 8:30টার মতো বাজে। কিন্তু আজকে ওই সকালে মাংস করেছি, সবারই বলছে মা একটু বিরিয়ানি করো। তো চলো করি। তো করেছি, তোমাদের কাছে আর শেয়ার করলাম না। এর আগে অনেকবার বিরিয়ানি তোমাদের আমি শেয়ার করে দেখিয়েছি, বাট আজকে এই জন্য। তো এই যে আজকে বললাম না, সব এবার এখানে ভোগ লাগে ভোগ লাগে এরকম ব্যাপার আর কি। হ্যাঁ, তখন থেকে বসে টিভি দেখছে আর বলছে মা হয়েছে হয়েছে হয়েছে। তো আমি বললাম দাঁড়া, ফাইনালি হয়েছে। আর এই যে বেড়ে দিচ্ছি ওদেরকে দিয়ে, না আমি আর গৌতমও খেয়ে নেবো। আজকে আজকে ব্লগটা শুধু খাওয়া খাওয়া করেই কাটিয়ে দিলাম, প্লিজ তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, তো কি করব, কি দেখাবো বলো তো, সারাদিন হয়েছে এইটা, তো দেখাবো সেখান থেকে কি। আর করেছি, মেয়েরা বলছে মা কি দুর্দান্ত হয়েছে খেতে। সেরকম কিছু না, না কালার দিয়েছি না কোনো রকম, মানে কিছু না। আজকে তো ঘিও দেইনি, একদম ঘি টাচই করিনি। হ্যাঁ, তো এই যে গৌতমকে বললাম, জিজ্ঞেস করছি ঘরে গিয়ে কি গো তোমাকেও দিয়ে দেবো, বলছে দিয়ে দাও, আমি রুমেই বসে যাব। ঘরে যেহেতু ঠান্ডা, এসিটা চলছে বলে আমাকে এখানে দিয়ে যাও, আমি এখানেই বসে যাব। আর এই যে দেখো বিরিয়ানির কালার দেখো, শুধু বেরেস্তা দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর এখানে একটু রায়তাও করে নিয়েছি, টক দই ছিল যেহেতু, শশা ছিল শশা দিইনি, বলছে মা শুধু পেঁয়াজ দিয়েই করো। একটু গোলমরিচ, একটু পেঁয়াজ, একটু নুন আর সামান্য একটু চিনি দিয়েছি, টক দই তো সামান্য একটু চিনি দিলে ভালো লাগে রায়তাটা খেতে। তো ঝোল বেশি করিনি, শুকনো রায়তাই করেছি। তো এই যে রাত্রেবেলা, আর আমারও আজকে কিন্তু বিরিয়ানিতে বেশ একটু নেশা ছিল, মনে হচ্ছিলো একটু খেয়ে হলে ভালোই হতো। যাই হোক, হয়েছে, ভালোই হয়েছে। আর খেয়েছি, সবাই তৃপ্তি করে খেয়েছে। আর সত্যিকারের আমরা পরিশ্রম করি কেন বলো তো, পরিশ্রম করি একটু ভালো খাওয়া, ভালো থাকার জন্য, তবে অবশ্যই সেটা লিমিট রেখে। এখন যখন ভিডিওটা এডিট করতে গেছি, তখন দেখলাম যে না, ভিডিওটা তো আমি এন্ড করিনি। তো ওই জন্য একদম চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 12:30, প্রায় 1টা বাজতে যায়। আর এডিট করতে গিয়েই তখন মনে পড়লো না, ভিডিওটা আগে এন্ড। তো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।